প্রতিটি অঞ্চলে আড়াই অফিস সচল রাখা, পত্রপ্রাপকদের অবিলম্বে এলআর রেকর্ড করা, মিউটেশন কেসগুলির 1 মাসের মধ্যে নিষ্পত্তি করা সহ মোট 11 দফা দাবি জানিয়ে হেমতাবাদ ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হলো সারা ভারত কৃষক সভা হেমতাবাদ ব্লক কমিটির পক্ষ থেকে। বুধবার দুপুরে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে ভূমি রাজস্ব আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয়। নেশাগ্রস্ত অবস্থায় আত্মঘাতী এক যুবক, ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির বুড়াগঞ্জের ধামভিটা জোত এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নেশা আসক্ত থাকায় ওই যুবককে বকাবকি করে পরিবারের সদস্যরা। এরপর ঘরের ভেতর থেকে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। তড়িঘড়ি উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অনিয়মের অভিযোগ তুলে অস্থায়ী কর্মী নিয়োগ বাতিলের দাবিতে বুধবার কালিয়াগঞ্জ কলেজে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল বিজেপি। বুধবার কালিয়াগঞ্জ কলেজে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিপুল মণ্ডলের হাতে দাবিপত্র তুলে দেয় তারা। রায়গঞ্জের লক্ষণীয় নজরুল স্মৃতিচক্রের পরিচালনা এবং উত্তর দিনাজপুর ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো হাজিপাড়া ফুটবল উৎসব 2024। বুধবার ছিল এই ফুটবল উৎসবের ফাইনাল ম্যাচ, যেখানে প্রায় 16টি টিম অংশগ্রহণ করেছিল। সকাল থেকে এই ফাইনাল ম্যাচ ঘিরে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ফুটবল প্রেমীদের মধ্যে। শিলিগুড়ির গোসাইপুরের ফয়রানি জোট দুর্গাপুজো কমিটির 26তম দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হলো বুধবার। এদিন সকালে ফয়রানি জোট জয়নাথ সিংহ ময়দানে পুজো কমিটির সদস্যরা সম্মিলিত হয়ে মণ্ডপ তৈরির কাজে সূচনা করেন। পুজোর 4 দিন বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান পুজো কমিটির সদস্যরা। রাধাষ্টমী তিথিতে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে খুঁটি পুজো হলো বালুরঘাট আমরা কজন মহিলা দুর্গা পূজা কমিটির। এবারে তৃতীয়তম বর্ষে পদার্পণ করলো তাদের এই পুজো। বালুরঘাট পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডে একটি মাত্র দুর্গাপুজো হওয়ায় এই পুজোকে ঘিরে পুজোর কদিন স্থানীয়দের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজলে আন্দোলন নামলো কংগ্রেস। বুধবার গাজল বিদ্রোহী মোড়ে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় দলের কর্মী সমর্থকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানা পুলিশ। তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে রাস্তা অবরোধ তুলে নেয়। বন্যা কবলিত মানিকচকে ভূতনির বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করা হলো। বুধবারের দিন বন্যা কবলিত এলাকায় পৌঁছে যান বিজেপি নেতৃত্ব। বন্যা কবলিত মানুষদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা এবং অসুবিধার কথা শোনেন তারা। পাশাপাশি বন্যা দুর্গত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী সহ ত্রাণ বিতরণ করা হয়। জমি জালিয়াতি সহ নানান ইস্যুতে বুধবার চোপড়া ব্লক অফিসে ডেপুটেশন দিল কৃষক সভা। এদিন ডেপুটেশনকে ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় ব্লক অফিস চত্বরে। এদিন ব্লক দপ্তরে ডেপুটেশন দিতে গেলে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। সে সময় জোরপূর্বক ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। ঘটনাচক্র ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে ভূতনির দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আবারও শুরু হলো চিকিৎসা পরিষেবা। মানিকচক ব্লকের অন্তর্গত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বন্যায় প্লাবিত হয়ে যাওয়া চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিতে হয়েছিল স্বাস্থ্য বিভাগকে। বেশ কিছুদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে জরুরি পরিষেবা চালিয়ে আসছিলেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। ইতিমধ্যে প্লাবিত এলাকা থেকে জল নেমেছে অনেকটাই, তাই আবার শুরু হয়েছে স্বাস্থ্য পরিষেবা। ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর 4 দিন পর দেহ ফিরল বাড়িতে। অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। এদিন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধার 12কুড়িয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মৃত রাজীবের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান। পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। বাল্যবিবাহ, শিশু শ্রম সহ শিশু পাচার, সাইবার ক্রাইম সহ বিভিন্ন বিষয়ের উপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সচেতন করে তুলতে শিবির অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ ব্লকের 3টি উচ্চ বিদ্যালয়। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশে এবং জেলা শিশু সুরক্ষা ইউনিটের সহযোগিতায় এদিন কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর সিডি হাই স্কুল, পুরিয়া মহেশপুর হাই স্কুল এবং লক্ষ্মীপুর মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বুধবার মাথাভাঙা 2 নম্বর ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি এবং অঞ্চল চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল করে তৃণমূল একাংশ। দলীয় কোর কমিটি মিটিং না করে রিজার্ভারের কাজ শুরু করার অভিযোগ তুলে এদিন মাথাভাঙা ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় নবগঞ্জ বাজারে মিছিল করতে তৃণমূল একাংশ। মিছিলের পাশাপাশি এদিন জলের রিজার্ভারের প্রকল্পে কাজ বন্ধ করে দেয় বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। বিচার বিভাগীয় ক্ষেত্রে করণদিঘি থানাকে রায়গঞ্জ জেলা আদালতে অন্তর্ভুক্তিকরণের দাবিতে ফের আন্দোলন নামল উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশন। বুধবার জেলা আদালত চত্বরে ইস্যুতে চলে বিক্ষোভ কর্মসূচি নেতৃত্ব দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত বসাক। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই স্লোগানকে সামনে রেখে আরজিকরের ঘটনার প্রতিবাদে ধূপগুড়িতে মশাল মিছিল করলো ডিওয়াইএফআই। ধূপগুড়ি মহকুমার বৈরাতিগুড়ি হাই স্কুল এলাকা থেকে শুরু হয় এই মশাল মিছিল। মিছিলে নেতৃত্ব দেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক মমতা রায়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জেলা সভাপতি নূর আলম। মশাল মিছিলটি গোটা ধূপগুড়ি শহর পরিক্রমা করে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যার ঘটনার প্রতিবাদে এবারে পথে নামলেন ব্যাংক কর্মীরা। সুবিচারের দাবিতে বুধবার সন্ধ্যায় হাতে মোমবাতি নিয়ে রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়। সেখানে নৃত্যের মাধ্যমে নারী শক্তিকে তুলে ধরা হয়। আরজিকর কাণ্ডে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। বাড়ি ফাঁকা পেয়ে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী 52 বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য, তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বৌলপাড়ি গ্রাম এলাকায়। প্রতিবেশী 52 বছরের বৃদ্ধ কেশব বর্মন বাড়িতে ঢুকে প্রতিবন্ধী 21 বছরের যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে এবং
সেই সময় বড় মেয়ে বাড়িতে আসলে আপত্তিকর অবস্থায় তাদের দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরাও ছুটে আসে বলে জানা যায়। এক প্রকার হাতে নাতে ধরে ফেলে কেশব বর্মনকে। খবর চাউর হতে এলাকায় উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ এবং স্থানীয়রাই কেশব বর্মনকে পুলিশের হাতে তুলে দেয়। কোচবিহারের রত্নাই নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। বুধবার দুপুর আনুমানিক 1:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বছর 24-এর মৃত যুবক সঞ্জিত বর্মনের মামা সুভাষ বর্মন বলেন, সঞ্জিত সহ মোট 4 জন গিরিধারী ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা রত্নাই নদীতে স্নান করতে যায়। এরপর ঝিনুক ও মাছ ধরতে ধরতে সঞ্জিত নদীর গভীর জলে আটকে পড়ে। বহু চেষ্টা করেও সঞ্জিত নদীর গভীর জল থেকে উঠতে সক্ষম হয়নি, ফলে নদীর গভীর জলে ডুবে যায়। কিছুক্ষণ পর নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষ ও জেলেদের সহযোগিতায় সঞ্জিতের দেহ উদ্ধার করা সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিতাই থানার পুলিশ। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে লাগাতার আন্দোলন চালাচ্ছেন চিকিৎসক সহ সাধারণ মানুষরা। চিকিৎসকদের এই আন্দোলনের ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ সামনে আসে। তবে সাধারণ মানুষ যাতে ঠিকমতো চিকিৎসা পরিষেবা পান সেই বিষয়ে উদ্যোগী হয়েছেন একদল চিকিৎসক। তারা অভয়া ক্লিনিকের মাধ্যমে একেবারে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন। বুধবার করণদিঘি থানার রসখোয়াতে অভয়া ক্লিনিকের মাধ্যমে মানুষকে চিকিৎসা দিলেন চিকিৎসকেরা।